মরক পোলাও খুবই জনপ্রিয়, ছোট বড় সবার পছন্দের একটি খাবার। আর এই খাবারটা যদি পারফেক্ট ভাবে বাসায় তৈরি করা যায়, তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার স্পেশাল মরক পোলাও, একদম রেস্তোরাঁর মতো করে রাজকীয় স্বাদে মরক পোলাও রেসিপি। এক ভিডিওতে সম্পূর্ণ রেসিপি A to Z শেয়ার করছি। আশা করি আপনাদের বুঝতে এবং বাসায় খুব সহজে তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে, সেই সাথে রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের মরক পোলাও রান্না করার জন্য এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ওজনের দিক থেকে 1.5 কেজির মতো হবে। আপনারা চাইলে দেশি মুরগি অথবা কক মুরগিটাও নিতে পারেন, তবে রেস্তোরাঁগুলোতে বেশিরভাগই ব্রয়লার মুরগি দিয়েই মরক পোলাও রান্না করা হয়। আর মরকটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে রোস্টের সাইজ করেও কেটে নিতে পারেন। এখন চিকেনের উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এইবার হলুদ আর লবণ খুব ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে। ট্রাই করবেন সুন্দরভাবে যেন মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা ভাজার পর দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর ভাজার পর যদি মাংসের কালারটা সুন্দর আসে, তাহলে কিন্তু এটা রান্না করার পরও কালারটা সুন্দর আসবে। তো এই পর্যায়ে চাইলে কিছু সময় রেস্টে রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এই মরক পোলাওটা রান্না করতে যতটুকু তেলের প্রয়োজন আমি অতটুকু তেল এখানে নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। অনেকেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে পারেন না, কারোটা হয়ে যায় তেল চিটচিটে অথবা নেতিয়ে থাকে। আপনি আমার রেসিপিটা ফলো করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেবেন, তাহলে আপনার পেঁয়াজের বেরেস্তাটা একদম পারফেক্ট হবে। আমরা সাধারণত ঘরে যে রান্নাটা করি সেভাবে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা ভাজতে পারবেন না। আপনি পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় অবশ্যই চুলার হিটটাকে লো করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আমি এই পর্যায়ে কিন্তু মেন কাজ হচ্ছে এখানে আপনি পেঁয়াজ ভাজার পর এভাবে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে টিস্যু পেপার আপনার তেলটা টেনে নিবে আর পেঁয়াজের বেরেস্তাও অনেক বেশি পারফেক্ট হবে, ঝরঝরে থাকবে। তো আশা করছি পেঁয়াজের বেরেস্তা রেসিপিটা আপনারা ফলো করেছেন বা ফলো করবেন, তাহলে পারফেক্ট ভাবে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজের বেরেস্তা যদি এভাবে 2-1 মিনিট বাতাসে রেখে দেন, তাহলে এটা অনেক বেশি মচমচে হবে। এখন চিকেনটাকে ভেজে নিব। এর জন্য আমি যে পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম যে তেলে, সেটাতেই ভেজে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। অনেকেই আছেন ব্রয়লার মুরগি দিয়ে মরক পোলাওটা রান্না করতে চান না, সবসময় কিন্তু কান্ট্রি চিকেন অথবা কক মুরগি দিয়ে রান্না করতে পছন্দ করেন। বলেন যে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে মরক পোলাওটা খেতে ভালো লাগে না, আর ব্রয়লার মুরগির একটা বাজে স্মেলের কারণে অনেকে খেতে চান না। আসলে এই কথাটা সত্য নয়। আপনি যতগুলো রেস্টুরেন্টে খেতে যাবেন সবাই কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে, তবে রেস্টুরেন্টের বাবুর্চিরা কিন্তু একটা প্রপার ওয়ে ফলো করে, যেটা আমরা যারা ঘরে রান্না করি তারা করি না। সেটা হচ্ছে ব্রয়লার মুরগিটাকে হালকা একটু দাগ কেটে ভেজে নেয়। এতে করে ব্রয়লার মুরগির যে বাজে একটা স্মেল আছে সেটা যেমন চলে যায়, ঠিক তেমনই ব্রয়লার মুরগির যে নরম নরম ভাব আছে সেটাও চলে যাবে। আমি চিকেনটাকে কোন টাইপের করে ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এবার চুলা থেকে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2টা দারচিনির স্টিক। সেই সাথে দিয়ে দিচ্ছি 8টা মুখ ফাটানো এলাচ আর 2টা তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই আস্ত মশলাগুলোকে 2-1 মিনিটের মতো তেলে ভেজে নেব, এতে করে মশলার কিন্তু খুব সুন্দর একটা খুশবু বের হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা একটু কম দিবেন, না হলে কিন্তু রসুনের খুশবু বেশি লাগবে। এই পর্যায়ে 2 মিনিটের মতো এই বাটা মশলাগুলোকে ভেজে নেবেন, এতে করে বাটা মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। বাটা মশলাটা খুব সুন্দর করে ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম বাটা। এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। আপনারা যে কোনো একটা বাদাম দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি। অবশ্যই এখানে লাল মরিচের গুঁড়িটা ব্যবহার করবেন, তবে পরিমাণে কম। অতিরিক্ত মরিচ হয়ে গেলে কিন্তু এটা ঝাল বেশি লাগবে, আর ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমার ঘরে তৈরি করা মিষ্টি দই। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এমন মিষ্টি দইও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা চিকেন ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণ দেওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবেন যেন লবণটা বেশি না হয়ে যায়। চাইলে এখানে হাফ চা চামচ টেস্টি সল্ট দিতে পারেন, তাহলে এর স্বাদ কিন্তু অনেক বেশি বেটার আসবে। এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা। আসলে অনেকে স্পেশাল মশলা পরে বা বাবুচিরা সেটা শেয়ার করতে চায় না কোন মশলাটা ওনারা এই মোরগ পোলাওতে অ্যাড করেন। তো আসলে এই মশলাটা আমি আজকেই আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে বিরিয়ানির মশলা ব্যবহার করি, এই মশলাটাই ওনারা ব্যবহার করে, বাট এটা কাউকে বলতে চায় না, শেয়ার করতে চায় না। তো আমি আসলে সেটা প্রফেশনালভাবে শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার রান্না করা মোরগ পোলাও পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে। মশলাটাকে খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি টোটাল 4 কাপের মতো পানি ব্যবহার করছি, কারণ হচ্ছে এটা রান্না করার পর যেন ঝোল থাকে, ঠিক সেভাবেই পানিটা অ্যাড করে দিচ্ছি। আর কতটুকু ঝোল রাখবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই পর্যায়ে হচ্ছে মাংসটাকে আবারও সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট চুলার হিটটাকে লো করে রান্না করে নেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমি একদম লো হিটে কিন্তু এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ঝোলটা কিন্তু আমি এভাবেই রাখবো, বা গ্রেভিটা কতটুকু ঘন রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এর চেয়ে কিন্তু ঝোল কমাবো না, আর কেন কমাবো না তা একটু পরে কিন্তু বুঝিয়ে বলবো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে তরকারির কালারটা বা চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে, বা এটার গ্রানটা কতটা ভালো লেগেছে সেটা আপনারা রান্না না করলে কিন্তু বুঝবেন না। তো এবার পেঁয়াজের বেরেস্তাটাকে আমি সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আবারও রান্না করে নেব। এবার চলুন পোলাওটা রান্না করে নিই। এর জন্য আমি এখানে 1 কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিচ্ছি। চাইলে এখানে আপনি চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চালটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এই পোলাও রান্না করার ক্ষেত্রে বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে চালটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া। চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও অথবা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন, আমরা কিন্তু সবসময় চাই আমাদের রাইসটা যেন ঝরঝরে থাকে। আর রাইসটাকে ঝরঝরে করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার আগে 5 মিনিট আপনাকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে, যেন চালের গায়ে যে আলগা স্টাচু আছে সেটা যেন উঠে যেতে পারে। তো আমি 5 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখেছি, আর দেখিয়ে দিচ্ছি কিভাবে চালের গায়ে থেকে স্টাচু উঠেছে। সাদা সাদা যে পানিটা দেখতে পাচ্ছেন ময়দার মতো, এটা হচ্ছে চালের গায়ে লেগে থাকা আলগা স্টাচু। তো আমি 5 মিনিট চালটাকে ভিজিয়ে রেখে আর 5-6 বারের মতো পানি চেঞ্জ করে করে চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা স্ট্যানারে রেখে চাল থেকে এক্সট্রা যে পানি আছে সেটা ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন চাল থেকে যেন খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে পারেন। চাল থেকে যদি সুন্দরভাবে পানিটা ঝরে যায় তাহলে এই চাল ভাজতে অনেকটাই সুবিধা হবে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে 3টা দারচিনির স্টিক, 5টা এলাচ, 5টা গোলমরিচ আর হচ্ছে 2টা তেজপাতাকে চিড়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে জাস্ট 2 মিনিট ভেজে নিব, এতে করে মশলার খুব সুন্দর একটা খুশবু বের হয়ে আসবে। তো আমি এখানে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ করব না, ঠিক এভাবে একটু হালকা সিদ্ধ হয় ঠিক সেভাবেই ভাজবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, জাস্ট একটু সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। এখানে অবশ্যই আদা বাটাটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে এই পোলাও থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন বা খেতেও ভালো লাগবে। আমি এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালটা আমরা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওটা। আমরা সাধারণত ঘরে যেভাবে পোলাও রান্না করে ঠিক সেভাবেই আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, এখানে এক্সট্রা কোনো কিছুই করব না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি চাল অনুযায়ী লবণ ব্যবহার করছি। এখন হচ্ছে এই চালটাকে ভুনে নিব।
খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি এখানে প্রায় 5 মিনিটের মতো চালটাকে ভুনে নিচ্ছি। একটু ভালোভাবে যদি ভুনে নেন তাহলে দেখা যাবে যে পোলাওটা খেতে যেমন ভালো লাগবে ঠিক তেমনই ঝরঝরে থাকবে। আসলে পোলাও চালের ঝরঝরে নির্ভর করে আপনি চালটা কত ভালোভাবে পরিষ্কার করেছেন আর কত সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছেন। এবার 4 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 কাপ গরম পানি দিচ্ছি, কারণ হচ্ছে আমার পাতিলটা অনেক বেশি গরম হয়। স্টিলের পাতিলটা হচ্ছে 9 লেয়ারের, অনেকক্ষণ গরম থাকে, সে কারণে আমি 4 কাপ পানি দিয়েছি। আমি এটা কিন্তু পাতিলের হিট দিয়েই ভাতটাকে সম্পূর্ণ ফুটিয়ে নেব। তো আপনাদের ক্ষেত্রে একটু পানিটা কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিটটাকে একদম হাই করে 5 মিনিট রান্না করে নেব। এই 5 মিনিটের মধ্যে আমি একবারও কিন্তু ঢাকনাটা তুলিনি, কারণ হচ্ছে বারবার যদি ঢাকনা তোলা হয় তাহলে গরম ভাবটা বের হয়ে যাবে আর চালটা প্রপারলি সিদ্ধ হবে না। আর আপনি যদি নর্মাল কোনো পাতিলে রান্না করেন সেক্ষেত্রে বারবার চেক করে দেখবেন নিচে পোড়া লেগে যায় কিনা। এবার অ্যাড করছি 10টা আস্ত কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই পোলাও থেকে কাঁচামরিচের খুশবুটা কত বেশি ভালো লাগে। তো আমি কাঁচামরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি দমের উপরে রেখে দিচ্ছি। এখানে আমি এই পোলাও রান্না করার ক্ষেত্রে একেবারেই তেলের পরিমাণ কম ব্যবহার করেছি, তবুও কিন্তু আমার এই পোলাওটা নিচে পোড়া লেগে যাবে না, যেহেতু আমার পাতিলটা 9 লেয়ার, সেই সাথে আমি সাপোর্টিং হিসেবে তাওয়া ব্যবহার করছি। আপনারা যদি অন্য কোনো পাতিলে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমাদের ভাতটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমার কাছে কম তেল দিয়ে পোলাও খেতে ভালো লাগে, বা কম তেল দিয়ে কিন্তু পোলাওটা খাওয়া যায় বেশি। অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। অতিরিক্ত তেল বা ঘি ব্যবহার করলে এই মরক পোলাও আসলে অনেক অসাধারণ মজা হয়। আসলে কথাটা ঠিক না, আপনি একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন অতিরিক্ত তেল আর ঘি ছাড়াও কিন্তু কেক খাওয়াটা অনেক বেশি সুস্বাদু হয়। তো এখানে আমাদের চিকেনটাও কিন্তু রেডি, সেই সাথে পোলাওটাও কিন্তু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এটা পরিবেশন করার পালা। আপনি চাইলে মাংস আর পোলাও একসাথে মিশিয়ে নিতে পারেন, আবার চাইলে আমার মতো করে পরিবেশন করতে পারেন। আমার কাছে এভাবেই সবচেয়ে সুবিধা মনে হয়েছে, আর খেতেও ভালো লেগেছে, দেখতেও অনেক সুন্দর লেগেছে। আমি আগে এই পোলাওটাকে সুন্দরভাবে একটা সার্ভিং ডিশে সেট করে নিয়েছি। আমার কাছে মনে হয় এভাবে সবকিছু আলাদা রেখে খাওয়ার আগ মুহূর্তে প্রেজেন্ট করলে একসাথে মিশিয়ে, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি মরক পোলাওটাকে একসাথে চিকেনের সাথে মিশিয়ে ফেলেন, তাহলে দেখা গেছে কিছু যদি থেকে যায় সেটা পরবর্তীতে গরম করে খেতে গেলে এটা একদম ভালো লাগে না, বা খেতে তেমন একটা টেস্টি লাগে না। তবে এটা যখনই আপনি গরম করে আলাদা আলাদাভাবে গরম করে খাবেন, মনে হবে যে এখনই রান্না করেছেন, ঠিক এতটাই ভালো লাগে। তো এভাবে একবার হলো ট্রাই করবেন, একসাথে না মিশিয়ে এটাকে আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো আমি এই মাংসটাকে সুন্দর করে পোলার উপরে বসিয়ে দিয়েছি, এর উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি মরক পোলার উপরে সামান্য কিছুটা ঝোল ব্যবহার করেছি, বাকিটা ঝোল আমি আরেকটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এর উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। মরক পোলাওর সাথে ডিম না হলে কি চলে, তাই কয়েকটা সিদ্ধ ডিম ঝোলের সাথে দিয়ে দিচ্ছি। আপনি যদি সিদ্ধ করা ডিম ঝোলের সাথে এভাবে প্রেজেন্ট করেন, যারা খাবে তারা যেমন তৃপ্তি পাবে, দেখে খেয়েও তৃপ্তি পাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।